পৃথিবীর এরকম দেশ খুব কমে যেখানে মার্জিনাল ল্যান্ডে লোক থাকে। আমাদের লোকজন যেখানে থাকে পটুয়াখালী, পাথরঘাটা, বরগুনা, দাপক বা শ্যামনগর, ওইসব জায়গায় পৃথিবীর অন্যান্য লোক খুব বাধ্য আর শখ করে নাহলে থাকে না, কিন্তু আমাদের লোক থাকে থাকে এবং দিনের পর দিন ওরা সংগ্রাম করে বেঁচে আছে। এই জন্য কৃতিত্ব কিন্তু সাধারণ মানুষের। আমরা যারা বিজ্ঞানী বা অ্যাক্টিভিস্ট তাদের থেকে কিন্তু কৃতিত্ব, তারাই বেঁচে আছে সেখানে। এবং সেই কনটেক্সটে বাংলাদেশের জন্য ক্লাইমেট এবং জলবায়ু একটা অত্যন্ত অত্যন্ত বিশেষ ব্যাপার। আমি একটা মিটিংয়ে মাঝে মাঝে বসে, মাঝে মাঝে প্রত্যেক বছরই, তাই না, V20 একটা গ্লোবাল ফোরাম আছে, এই অক্টোবরে তার একটা হবে V20 ভালনারেবল 20, 20টা দেশের আমাদের বাংলাদেশ। এবং আনফর্চুনেটলি আমি সর্বতে ডান পাশে বা বাঁ পাশে বসি। বাংলাদেশ তো মনে করে একটা হলো আমি দিয়ে আরেকটা সবচেয়ে বেশি ভালনারেবল দেশ বলে তার পয়েন্ট আউট করে দিই। এই যে বাংলাদেশ বসে আছে টেবিলের মাঝখানে, সেখানে কিন্তু এগুলো নিয়ে অনেক আলোচনা হয়। সেখানে শুধু V20 লোক না, অন্য দেশের লোক আছে, আর ডোনার এজেন্সির সবাই আসে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, অন্যরা সব এই ব্যাপার নিয়ে আলোচনা করে। ওয়ার্ল্ড ব্যাংক হেডকোয়ার্টারে এইবার অক্টোবর মাসে যেটা হবে সেখানে নিয়ে আলাপ হবে। সবচেয়ে বড় গ্যাপটা হলো নলেজের অভাব তো খুব বেশি না, কিন্তু সেটাকে ঠিক প্র্যাকটিক্যালি হিসাব করা, ট্রান্সলেট করা, আর সবচেয়ে বেশি হলো আপনার এই যেটা বলে সিনসিয়ারিটি বা সিরিয়াসনেসের অভাব। এই জন্য আমি মনে করি, আমি বেশ কয়েক বছর আগে বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সের সাস্টেনেবল ডেভেলপমেন্ট পরে একটা পেপার দিতে বলছিল। ওরা সব সায়েন্টিস্ট মানুষ, তো সব ফিজিসিস্ট, কেমিস্ট, ওরা এই বিজ্ঞান চালু করে, সেটা হয়েছিল। তা আমি একটা জিনিস বললাম অনেক কথার মধ্যে, যে আমাদের 5টা পার্টি যদি এক না হয় জলবায়ু বা ক্লাইমেট সমাধান করতে পারবে না। একটা হলো বিজ্ঞানী বা নলেজ যারা জেনারেট করবে সেটা হলো, দ্বিতীয়ত পলিসি মেকার। আমি নলেজ যেটা ডেস্কে রেখে দিলাম, ইউনিভার্সিটি লাইব্রেরিতে রেখে দিলাম, তারপর নিজেরা একটা আর্টিকেল পাবলিশ করে Q1 ক্যাটাগরি করলাম, সেটা করলাম। পলিসি মেকার হ্যাজ টু বি টেকেন সিরিয়াসলি, ওই ব্যাপারটাকে ট্রান্সলেট করবে। থার্ড হলো প্রতিষ্ঠান, ইনস্টিটিউশনাল সাপোর্ট, ইনস্টিটিউশন ছাড়া। ফোর্থ হলো যে অর্থের সংস্থান, সেটা দেশীয় বিদেশীয়। আর পঞ্চম সবচেয়ে জরুরি হলো মানুষ, জনগণ। কারণ জনগণই আপনার সবচেয়ে বেশি এফেক্টেড হয়, এবং জনগণই কিন্তু জলবায়ু বা যে কোনো ডিজাস্টারে সবচেয়ে আগে এগিয়ে আসে। ইনফ্যাক্ট আমি অনেক আগে লিখেছিলাম যে কমিউনিটি রেসপন্স ইজ দ্য বেস্ট রেসপন্স, কুইকেস্ট রেসপন্স। আপনার ফায়ার সার্ভিসের লোক যাবে, বন্যা দুর্গতর জন্য ঢাকা থেকে লোক পাঠাবেন, টিএনও সাহেব লোক পাবেন, এটা কিন্তু লোকাল লোক কিন্তু তাদের নিজের সব সেটে প্রচেষ্টায় কিন্তু দুর্যোগ মোকাবেলা করে। এবং বাংলাদেশ কিন্তু এই দিকে একটা সবচেয়ে প্রথম কাতারে, মানে দুর্যোগ ব্যবস্থাপনায় কিন্তু যতটুকু আমাদের সম্পদ আছে, যতটুকু সামর্থ্য আছে, বাংলাদেশ কিন্তু সেই প্রথম কাতারে। তবে ইন্টারন্যাশনাল আমি যতটুকু আমরা মনে করি যে সাহায্য সহায়তা দলে সেটা আসছে না। একটা বোধহয় হিসাব করা হয়েছে $30 বিলিয়ন বোধহয় দরকার, না 29 বিলিয়ন বোধহয় দরকার বাংলাদেশের জন্য। $30 বিলিয়ন, আমাদের 1-1.5 বিলিয়ন IMF থেকে আনতে আমাদের যান বেড়ে যায়, 1 মাস 2 মাস কথাবার্তা বলতে হয়। মানে আমরা এবার $5 বিলিয়ন নেগোসিয়েশন করে, আর অতএব সহজে তো অর্থ আসবে না। অর্থ না আসলেও আমাদের নিজেদের সামর্থ্য নিজেদের মতো করে আমরা আশা করব।